হ্যালো বন্ধুরা, স্বপ্নের দেশে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কালকের ভিডিও আগের ভিডিও দেখলে এই ড্রেসটাতেই দেখলে তোমাদের বললাম একটা সারপ্রাইজ। আমরা বাড়ি ঢুকলাম। এখন কটা বাজে? এখন বাজে 12:20, 12:21 হয়ে গেছে এখন। যাই হোক, তো এখন আমরা বাড়ি ঢুকলাম। আর ঢোকার পর এখন ঢোকার আগে রাস্তা থেকেই প্ল্যান হলো যে আমরা, যেহেতু তোমরা জানতে পারবে আমরা কদিন বাদে চলে যাচ্ছি কোথাও হিসেব মতো পার্মানেন্টলি। তো যাই হোক, তো এখন আমরা বেরোচ্ছি ওই জন্য একদিনের ট্যুরে। সেটা হলো সারপ্রাইজ, বলবো না, চলো সাথে থাকো বন্ধুরা। রাস্তাটা দেখো কিরকম, আর জায়গায় জায়গায় শিয়াল বসে, পুরো ঘুটঘুটে। এখন বাজে কটা বলো তো? এই দেখো ঘড়ির টাইম দেখাচ্ছি, 2:52। পুরো ঘুটঘুটে রাস্তা। আমরা এখন স্পটে পৌঁছে গেছি, কিন্তু এখন রুম পাওয়া যাচ্ছে না। রুমের জন্য খোঁজ করছি। আর আমরা এসেছি হচ্ছে মায়াপুর। তো পৌঁছে গেছি। এখন দেখা যাক, একটা হোটেলের সামনে এসে দাঁড়িয়েছি, তো কি হচ্ছে তারপর জানাচ্ছি। এখন বাজে 4:45। আমি এখনও অবধি এই জাস্ট এখন রুম পাওয়া গেল। মোটামুটি আমরা 2 ঘন্টা ধরে গাড়িতে করে শুধু এদিক আর ওদিক ঘুরছি, রুম পাচ্ছিলাম না, কোথাও রুম পাচ্ছিলাম না। এত প্রবলেম, ওই উঠলো বাইক, অটক যাই, রাত্রিবেলা হুজুকে উঠলো, আমরা বেরিয়ে পড়লাম, আর এখানে এসে রুম পাওয়া যাচ্ছে না। আমি যারা মায়াপুর আসবে, আসো তো সবাই মোটামুটি এসেছো, যারা জানো না তাদের বলি, আমাদের মতন তো অনেক পাবলিক আছে যে রাত্রিবেলা মন হলো বেরিয়ে পড়লাম। তো তারা প্লিজ রাত্রিবেলা এসো না। হ্যাঁ, যদি আগে থেকে রুম বুক থাকে তাহলে আলাদা ব্যাপার। হঠাৎ করে চলে এসে যে রুম পাওয়া যাবে, আমি এত জায়গায় ঘুরতে গেছি, কোনো দিন এরকম প্রবলেম হয়নি। এর আগেও মায়াপুর এসেছি, তখনও এরকম প্রবলেম হয়নি। কিন্তু আজকে একদম নাজেহাল হয়ে গেছি আমরা। মেয়ে তো গাড়িতে পেছনে ঘুমোচ্ছে, আর আমরা তো কনস্ট্যান্ট জাগা দুজনে। তো এখন রুম পাওয়া গেল। এখন আমরা রুমে যাব। একদিনের জন্য এসেছি, ভেবেছিলাম যে রুমে ঢুকে যাব, রেস্ট নিয়ে নেব, সকালে উঠে ঘুরবো ফিরবো, কিন্তু এখন এবার শোবো একটু। এখন রুমে ঢুকলাম, মোটামুটি রুম পেয়েছি। এই গেলো আমাদের রুম, আমরা ঢুকে গেলাম। এখন একটু কোনো রকমে, বেশ কিছুই হবো না, হাত পা মুখ ধোবো, চেঞ্জ করে এখন একটু শোবো, তারপরে আবার উঠছি। উঠে মর্নিং তো হয়েই গেছে, সবাইকে গুড মর্নিং। তো উঠে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মাম্মাকে দেখো, মাম্মার অবস্থা। মাম্মা তো সারা রাস্তা ঘুমিয়েছে, এখন টেনে টেনে তুলেছি, বলছে কি, ও মা তাও আমি শুয়ে পড়ি। ঠিক আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, পাটা মুছে শুয়ে পড়ো। হ্যালো বন্ধুরা, এখন গুড মর্নিং তো বলা যাবে না, গুড আফটারনুন। সকালেই তোমাদেরকে গুড মর্নিং বলেই শুয়েছিলাম। এখন 1টা বাজে। আমরা ফ্রেশ হলাম, হয়ে এবার একটু যাচ্ছি বাইরে, খাবারের উদ্দেশ্যে। কিছু খাবার খাবো আর কিছু দেখি। এই যে বাইরে এখানে দেখো আমাদের এখানে এখানে নদী দেখা যাচ্ছে একদম পাশ থেকে, তারও আমি দেখাচ্ছি। এই দেখো, দেখেছো, এখান থেকে নদী একদম কাছাকাছি দেখা যাচ্ছে। রুমটা এমন জায়গাতে। তো চলো এখন একটু বেরোই। বাড়ি থেকে এই একটাই জামা এনেছিলাম, এটা পরেই এখন বেরোচ্ছি, যে কিনবো আর কিছু খাবো, দিয়ে রুমে আসবো তারপর। কারণ কি, প্রচণ্ড রোদ বাইরে, প্রচণ্ড। একা চলো, কেউ খেতে পারি না। ধরে দেখো, এইটাই যেমন রাত্রিবেলা এই দিতে এসেছিলাম, এটাই খোলা ছিল না। জলের বোতল দেবো। হ্যাঁ, না ওকে দিতে হবে না।
খেয়ে দিয়ে চলে আসলাম। খাবার খুব বাজে, একদম বাজে যাচ্ছে, তাই ড্রেস নেব, রাধারানীর ড্রেস। এইটা ভালো লাগছে, ইয়েলোটা, ওইটা ভালো লাগছে। এইটা শোনার জন্য আমার এটা সুতির তো, এই যে রেয়ন সাইজটা কি গো, তাহলে এই হলুদ আর এই একটা সবুজ নিয়ে নাও দুজন। ওই সবুজটা নিও না, ম্যামার করছো, ওটা একদম পুরনো লাগছে। কি বলে, তাহলে তোমার পছন্দ একটা নিয়ে নাও শোনা। এটা কি খুলবো? না না, খুলতে হবে না, খুলো না। দেখে নাও, এতগুলো খুললাম আর একটা গুলি। দেখতে হবে, আমার জন্য তো আমি দেখে নিয়েছি হলুদটা, ওটা আমার বোনের জন্য নিচ্ছি। আর যার জন্য নাও, দেখবা তো অবশ্যই, কি মামা মুশকিল। একই তো। ভিতরে আসো দিদি। না ঠিক আছে, আর ভেতরে যেতে হবে না, হয়ে গেছে তো। ভিতরটা কিন্তু খারাপ লাগবে না। হ্যাঁ তা এটাও দিয়ে দিতে পারো, ও উঁচু লম্বা তো অনেক। হ্যাঁ ঠিক আছে, এটাই দাও। দেখো দাও দিদি। না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওটাই দাও। আর আমারও হলুদটা ব্যাস, দুটো নেওয়া হয়ে গেছে, একটা বোনের জন্য, একটা আমার জন্য। আর মাম্মার তো এখানে রেখে গেছি, ওটা নিয়ে নেবো। তো রাধারানীর ড্রেস কেনা হয়ে গেছে? এখন ড্রেস কিনে আনলাম, হ্যাঁ। সেটা তোমাদের তো দেখালাম। এবার এটাকে ফিটিংস করতে হবে, আমি অল্টার করাতে গেছিলাম দোকানে, বলছে এখন হবে না। এবার দেখো আমি কি নিয়ে এসেছি, দেখি হতে গেল যা সুতো, এই দেখো সুতো কিনে এনেছি। ছুঁচটা হয়ে গেল, ওই প্লাস্টিক যাই। সুতো দিয়ে এখন নিজেই সেলাই করবো। কি দরকার বলো, দোকানে দেবো, কখন দেবে না দেবে, এতটা করে বড়, এতটা সেলাই করবো। কি করছো মা? সেলাই করছি, এই দেখো। মা এখন সেলাই করছে। মাম্মা তাই ভিডিও করে দিচ্ছে আমি সেলাই করছি। হয়ে এসেছে, এক সাইড সেলাই হয়ে গেছে, এক সাইডে হয়ে গেছে সেলাই, আর একটা সাইড করছি, করলেই হয়ে যাবে। তারপরে মাম্মার যেটা কিনেছে তোমাদেরকে তো দেখালাম, ওইটাও একটুখানি, ওর তো একদম তো রোগা, ওটাও একটু সেলাই করে নেবো। দেখো আমি বলেছি আমরা বসেছিলাম, আমি আর মাম্মা, আমি তো সেলাই করছিলাম, তখন ওর পাপাই খাবার নিয়ে আসলো। কি এটা, সেই দেখো কি জিনিসটা, কি খোলো। রসগোল্লার মতনই খেতে, কিন্তু রসগোল্লা না বলবো। আমি আবার কাঠের চামচ নিয়ে আসলাম তোর জন্য। রসগোল্লার মতন খেতে, কিন্তু দেখতে রসগোল্লার মতন, কিন্তু বলছে এখানকার এটা রসমালাই। তাহলে হ্যাঁ, রসগোল্লাটাকে রসমালাইয়ের মধ্যে চুপা। ওই তো রসমালাই, হ্যাঁ রসগোল্লা দিয়ে, আরে আমি এরকম রসগোল্লাই তো করে বলছে ওরা। দুধের মধ্যে আমি তো এরকম ভাবে ছোটবেলায় দিয়ে খেতাম। এটা আর কি এনেছো এগুলো? সিঙ্গারা। বাবা কত নিয়ে এসছে। গরম ছিল, ঠান্ডা হয়ে গেছে ওষুধ খুঁজতে খুঁজতে। সিঙ্গারা, আমরা যে খাবার মানে হোটেলে খেয়েছি, একদম বাজে ছিল, থার্ড ক্লাসের থেকেও থার্ড ক্লাস। মানে ডালটা পেঁপে না কি দিয়ে বানিয়েছিল, ডালে তো মনে হচ্ছে ফ্যান ফ্যান ঢেলে দিয়েছে শুধু, পাতলা পিনপিনে, ডালের ডও নেই, মানে ইয়ের মধ্যে, ফ্যানের মধ্যে। কিন্তু এর আগে আমরা এসছি, আমরা কিন্তু এরকম খাবার খাইনি। না না, বলছে ওর নামে আগে খুব ভালো রাঁধুনি সব পালিয়ে গেছে, বলছে এখন আর শুধু নামে জয় বাঁধাকপিটাও বাজে, শুধুমাত্র পুঁই শাকটা একটু ভালো ছিল। আর মাছটা তো মানে মাছের ঝোলটা মুখে দিয়েছি না, বমি এসে গেছে আমার, এত বাজে ছিল। যাই হোক, জয়। খাই দেখো না, তো কিছু নেই। এখন মানে শান্তিতে খেতে পারিনি। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমি এখানে বসে আছি রুমে, বসতে বসতে আমার এত ভাল লাগছে। দেখো দেখো, এটা তো একদম এখানে নেট লাগানো, তাও আমি দেখো দেখানোর চেষ্টা করছি। নদীতে দেখো কিরকম ঝিলমিল ঝিলমিল করছে, দেখো রোদ্দুরটা পড়ছে। আমার এখানে কিন্তু ডবল কাজ, একখানা রুমের কাজ প্লাস একটা বাইরের কাজ প্লাস নেট লাগানো, সব কিছুর ভেতর থেকেও দেখো আমি দেখাচ্ছি। এত সুন্দর ঝিলমিল করছে না, মানে একদম পুরো চোখে লাগছে, মনে হচ্ছে কি ভালো লাগছে যে দেখতে। এই নদীটারই কালার মানে দুরকম, এটা আমি এর আগে দেখেছি, মাম্মা দেখেনি, মাম্মাকে আমি দেখাবো। এটা দেখাবার জন্যই শুধুমাত্র এটা দেখানোর জন্য আর রাধারানীর ড্রেস কিনে দেওয়ার জন্য, এই দুটো জিনিসের জন্যই কিন্তু আমাদের এই মায়াপুরে আসা, শুধুমাত্র। কারণ কি আমরা এসেছি, আমরা যখন এসেছি তখন আমার মেয়ে হয়নি, তো ওকে দেখানোর জন্য। হ্যাঁ 7 বছর হয়ে গেছে, 7 বছর কি 8 বছর আগে এসেছিলাম আমরা তখন, তো ও তো তখন হয়নি,
ওর পেটের জন্য ভেতর দাও। না তখন পেটেও আসেনি। না বলছে না, বলে না, আমি হ্যাঁ, কোথায় তখন আমরা এসেছিলাম তো, কিন্তু ওই টাইম আমরা এরকম খাবার দাবার খাইনি, তখন কিন্তু খাবার দাবার খুব ভালো পেয়েছিলাম আমরা। দেখি খেয়ে সিঙ্গারা কেমন, এই সামনে একটা আছে, খারাপ না? ভালো না? ঠান্ডা হয়ে গেছে বলে, মোটা। দেখো তোমরা, মাম্মার সাজুগুজু হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আমি এখনও রেডি হইনি। বাবা দেখো, মনে হচ্ছে যেন 10-12 বছরের মেয়ে। বাবা রে, তো ড্রেসটা দেখিয়ে দে একটু বন্ধুদের। নিচে নেমে দেখাচ্ছি না বলে। ও বাবা, দারুণ দারুণ করে নিয়েছি। কেমন লাগছে বলো। এবার দুঃখের বিষয়, কালকে তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, কিচ্ছু আনিনি, কানে ফানে কিচ্ছু নেই। তো এখন এরকম ভাবেই বেরোবো। আর ওড়নাটা আমি ভেবেছিলাম অনেক বড়, কিন্তু এই দেখো ওড়নাটা কিন্তু ছোট, মানে এরকম ভাবে আসছে না, ওই জন্য আমি এইটুকু এখানটায় দিয়ে এরকম ভাবে করেছি। আর আমি এরকম ভাবে আরে এই যে মাম্মা এরকম ভাবে করেছে। তো এখন 6:45 বাজে। 6:45 বাজে, বাবা চুলের কি অবস্থা। 6:45 বাজে। এখন আমরা প্ল্যান করেছি, আমরা যাব হচ্ছে নবদ্বীপ, তাই তো? এই ঘাটটা পার করে, মানে ওই নদীটা মাম্মাকে দেখাবো, নবদ্বীপে যাব, ওখানে একটু ঘুরে ঘাড়ে চলে আসবো সন্ধ্যের মধ্যে, এখানে সন্ধ্যা আরতিটা দেখবো। তারপর কালকে আমরা বেরিয়ে যাব। তো কালকে সকালবেলায় তাড়াতাড়ি উঠে এখানের যে আশেপাশে যা সাইট সিন আছে সেই মন্দিরগুলো দেখে নেব, দেখে নিয়ে আমরা কালকে বেরিয়ে যাবো। ভালো লাগছে খুব। থ্যাংক ইউ। তোমরাও বলো কেমন লাগছে আমাকে। সত্যি বলতে আমার সাজার কিচ্ছু নেই, মানে কিচ্ছু আনিনি আমি তো বললামই তোমাদের যে একটা জামা নিয়ে বেরিয়েছি, ওই একটা জামাতে আমি বেরিয়েছিলাম, এটা কিনেছি বলে পরতে পারছি, আমার অনেক মোটা মোটা লাগছে। এ মাম্মাও সেজেছে দেখুন, মাম্মাকেও খুব সুন্দর লাগছে। যাবো যে একটা কানের কিনে কানের পরবো। ঠিক আছে, তো চলো যাবো, মানে গঙ্গা পার করবো। কি নদী বলে এটাকে, আমি সেটাও জানি না, ভুলে গেছি। ওই দেখো আমার মেয়ে হাঁটছে, দেখো লেহেঙ্গা ধরে ওপরে দুহাতে তুলে হাঁটছে, দেখো। তাই এই এটা আটকে যাচ্ছে বারবার, আস্তে আস্তে। বাইরে মেঘ করে আছে কিন্তু দেখো আকাশ। তো এখান থেকে এখন আমরা টোটো ধরবো ঘাটে যাওয়ার জন্য, লঞ্চ ঘাটে। তারপর ওখান থেকে যাবো এখন নবদ্বীপ ঘাট। ক্লিপ আছে, এটা নিলাম। করে নিয়েছি এটা, ম্যাচ মনে হচ্ছে ম্যাচ হয়েছে। লঞ্চে উঠে সাবধানতা অবলম্বন করুন। লঞ্চে ওঠা বা নামার সময় তারপর আস্তে আস্তে নামুন। এটার পিছনটা এই লেগে, এইটা হলো মায়াপুর ঘাট। ওই দেখ মামা, ওখান থেকে জলের কালার আলাদা হচ্ছে, দেখ। বসে পড়ো এখানে মামা, বসে পড়ো। চলো ওপরটায় চলো। এই জলটা কালো, আর সামনে আমরা যখনই যাব, তুমি নাও পকেটে রাখো। আরে নেবে কি? ওখানে নামবো যখন ওখানে লাগবে, এখানে কি? ওই যে ওইদিকে সাদা, দেখেছো? ওখানে দেখতে পাবে। ওদিকটা যাই তারপর দেখতে পাবো। জলগুলো কিরকম আস্তে হচ্ছে দেখো। ধুম করে পড়ে যাবে। লঞ্চ ছেড়ে দিয়েছে, মাম্মা ঘটি গরম খাচ্ছে, ঘটি গরম। কি খাচ্ছ মা? আমার মাম্মা আজকে পারমিশন নিয়ে লিপস্টিক পরেছে, রাধারানীর ড্রেস পরেছে বলে।